আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত সেট ও ফাংশন অধ্যায় 2 চট্টগ্রাম বোর্ড 2015। চট্টগ্রাম বোর্ড 2015-তে পি কিউ আর তিনটি সেট দেওয়া আছে। পি সেটটি হলো এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন, এক্স যেন এক্স এবং এক্স আছে এন এর মধ্যে। এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এখানে একটি রাশি দেওয়া আছে এক্স স্কয়ার মাইনাস 7x প্লাস 6। এর এক্স এর মূলগুলো হবে স্বাভাবিক সংখ্যা যা পি এর সদস্য, এবং কিউ একটি সেট এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন, এক্স আছে স্বাভাবিক সংখ্যার মধ্যে। স্বাভাবিক সংখ্যা হলো যেগুলো গণনাযোগ্য সংখ্যা, 1 2 3 4 5 ইত্যাদি। এই এক থেকে সকল ধনাত্মক সংখ্যা, এবং যেগুলো 1 এর সমান বা 1 থেকে বড় এবং 5 থেকে ছোট, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত হবে কিউ এর সদস্য। আর সেট এটা তালিকা পদ্ধতিতেই দেওয়া আছে, আর পি কিউ সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। আর এর সদস্য 2 4 6। পি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে ক নম্বরের জন্য আমরা পি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশের জন্য পি সেটের সেট গঠন পদ্ধতিতে যে একটি রাশি দেওয়া আছে এক্স স্কয়ার মাইনাস 7x প্লাস 6, এটার উৎপাদক করব। এটার মূল দুটি বের হবে, যেহেতু x এর সর্বোচ্চ ঘাত 2, এর মূল বের হবে দুটি, x এর মূল। তো এখানে আমাদের এই x স্কয়ার এবং 6 গুণ করলে হয় 6x স্কয়ার, তাহলে মাইনাস 7x কে এমন ভাবে ভাঙতে হবে যেন দুটি গুণ করলে প্লাস 6x স্কয়ারই হয়। তো এর জন্য আমরা মাইনাস 6x নিব এবং গুণ মাইনাস এক্স করবো। মাইনাস 6x আর মাইনাস এক্স যোগ করলে মাইনাস 7x হয় এবং গুণ করলে 6x স্কয়ারের সমান হয়। তাহলে আমরা x স্কয়ার মাইনাস 6x মাইনাস এক্স প্লাস 6, এখানে আমাদের x কমন নিব, এখান থেকে আমরা মাইনাস 1 কমন নিব। তাহলে x কমন নিলে পাই x মাইনাস 6, মাইনাস 1 কমন নিলে x মাইনাস 6। এখানে দুটি পদ হয়েছে, দুটি পদে x মাইনাস 6 কমন আছে, x মাইনাস 6 কমন নিলে এখান থেকে x মাইনাস 1। তাহলে x মাইনাস 6 ইকুয়াল আমরা 0 লিখতে পারি, x এর মান 6, এবং x মাইনাস 1 ইকুয়াল আমরা 0 লিখতে পারি, তাহলে x ইকুয়াল 1। তাহলে পি সেটের সদস্য 1, 6। এর পরের প্রশ্ন হচ্ছে খ। খ, এখানে পি বাদ কিউ এভাবে বাদছেদকে প্রকাশ করা হয়, এবং কিউ বাদ পি এর ইউনিয়ন পি ইউনিয়ন কিউ বাদ পি ইন্টারসেকশন কিউ এর সমান। তাহলে আমরা পি সেট কতে নির্ণয় করলাম এবং কিউ সেটটি নির্ণয় করে নিয়ে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করব। তো কিউ সেটটি দেওয়া আছে, কিউ সেটের সদস্যগুলো হবে স্বাভাবিক সংখ্যা যেগুলো 1 এর সমান এবং 5 থেকে ছোট। 1 এর সমান 5 থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো হলো 1 2 3 4। আর ক থেকে পেয়েছি পি সেট 1 6। তাহলে পি বাদ কিউ, বাদছেদটা আমরা যে বাদছেদটি আমাদের বাদ, অর্থাৎ কিউ সেট এই বাদছেদের সদস্য হতে পারবে না, এবং এর সাথে যার পি সেটের যে কমন আছে সেটাও বাদ। কমন শুধু 1 আছে, 1 বাদ যাবে, অর্থাৎ কিউ সেট আমাদের বাদ, এবং কিউ সেটের সাথে যার সম্পর্ক আছে সেও বাদ। এখানে 1 কমন আছে, 1 বাদ যাবে, শুধু এই সেটের সদস্য হবে 6, অর্থাৎ পি বাদ কিউ হবে 6। আবার কিউ বাদ পি হলে আমাদের পি সেটের সদস্যগুলো বাদ, এগুলো বাদ, এবং এই সেটের সাথে কিউ সেটের যার সম্পর্ক আছে বাদ সেটের সাথে সেও বাদ। সম্পর্ক শুধুমাত্র 1 এর আছে, 1 বাদ, বাকি 2 3 4 হবে কিউ বাদ পি এর সদস্য 2 3 4। এবং পি ইউনিয়ন কিউ করলে ইউনিয়ন হলো কমন যেটা আছে সেটাও হবে এবং কমন বাদে যেগুলো আছে সেগুলো হবে। এখানে কমন আছে 1, তাহলে এই দুটি 1 এর মধ্যে একটি 1 হবে, বাকিগুলো কমন নেই, এগুলো হবে 2 3 4 5 6, অর্থাৎ পি ইউনিয়ন কিউ হবে 1 2 3 4 5 6। ইন্টারসেকশন করলে পি ইন্টারসেকশন কিউ করলে আমরা পাবো
এখান থেকে আমাদের ইন্টারেস্ট শুধু কমন আছে এখানে 1, তার মানে 1 হবে। এগুলো আমরা কেন নির্ণয় করলাম? আমাদের বাম পক্ষে এবং ডান পক্ষে যে উপাদান এলিমেন্ট গুলো দেওয়া ছিল, যেমন পি বাদ কিউ দেওয়া ছিল, কিউ বাদ পি, পি ইউনিয়ন কিউ দেওয়া ছিল, পি ইন্টারসেকশন কিউ, এগুলোর মান নির্ণয় করে নিলাম। এখন আমরা আলাদা আলাদা করে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করব। তো এখন বাম পক্ষে দেওয়া ছিল পি বাদ কিউ ইউনিয়ন কিউ বাদ পি, পি বাদ কিউ পেয়েছি 6 এবং কিউ বাদ পি পেয়েছি 2 3 4। এটা ইউনিয়ন করলে আমাদের কমন নাই, আনকমন গুলো সবই হবে 2 3 4 5 6। কমন থাকলে কমনের একটা হইতো আর আনকমন গুলো সব হইতো। এখানে সব আনকমন, তাই আনকমন গুলো সব হয়েছে। এখানে ডান পক্ষে আমাদের পি ইউনিয়ন কিউ থেকে পি ইন্টারসেকশন কিউ বাদ দিতে হবে। তো পি ইউনিয়ন কিউ ছিল আমাদের 1 2 3 4 5 6 এবং পি ইন্টারসেকশন কিউ ছিল 1। এখন আমরা যদি এই 1 বাদ দিই তাহলে থাকে 2 3 4 6। বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। এরপরের প্রশ্ন হচ্ছে গ। নং প্রশ্ন আমাদের কি করতে হবে? পি ক্রস কিউ ইউনিয়ন আর করতে হবে, অর্থাৎ কিউ ইউনিয়ন আর বের করে সেটার সাথে পি সেটকে আমরা ক্রস করব এবং পি ক্রস কিউ এবং পি ক্রস আর এর ইউনিয়ন পি ক্রস কিউ ইউনিয়ন আর এর সমান হবে। তাহলে এর জন্য আমরা কিউ ইউনিয়ন আর, পি ক্রস কিউ, পি ক্রস আর এগুলো আগে নির্ণয় করে নিব, তারপরে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করব। তো আমাদের এখানে ক থেকে পেয়েছি পি সেট 1 6, খ থেকে পেয়েছি কিউ সেট 1 2 3 4 এবং দেওয়া আছে আর সেট 2 4 6। তাহলে এখন কিউ ইউনিয়ন আর বের করলে আমরা পাবো 1 2 3 4 এর সাথে 2 4 6 ইউনিয়ন করলে কমন গুলো হবে, কমন 2 আছে, দুটো 2 থেকে একটা 2 হবে এবং 4 আছে, এই 4 দুটো 4 থেকে একটা 4 হবে, বাকি আনকমন গুলো হবে। তাহলে 1 2 3 4 6 এবং পি ক্রস কিউ করলে 1 6 এর সাথে 1 2 3 4 এর কার্টেসীয় গুণজ করতে হবে। কার্টেসীয় গুণজের নিয়ম হলে এই 1 এর সাথে কিউ সেটের সকল সদস্যর ক্রমজোড় হবে। 1 এর সাথে 1 এর ক্রমজোড়, 1 এর সাথে 2 এর ক্রমজোড়, 1 এর সাথে 3 এর ক্রমজোড়, 1 এর সাথে 4 এর ক্রমজোড়। আবার 6 এর সাথে 1 এর ক্রমজোড়, 6 এর সাথে 2 এর ক্রমজোড়, 6 এর সাথে 3 এর ক্রমজোড়, 6 এর সাথে 4 এর ক্রমজোড়। তাহলে এখানে টোটাল হবে আমাদের 8টি ক্রমজোড় হবে। 8টি ক্রমজোড় মিললে আমরা পি ক্রস কিউ সেট নির্ণয় করব। অর্থাৎ 1 1 1 2 1 3 1 4, আবার 6 1 6 2 6 3 6 4। আবার পি ক্রস আর করব পি 1 6 এবং আর 2 4 6। তাহলে 1 এর সাথে 2 একটা ক্রমজোড় হবে, 1 এর সাথে 4 এর একটা হবে, 1 এর সাথে 6 এর, আবার 6 এর সাথে 2 এর, 6 এর সাথে 4 এর, 6 এর সাথে 6 এর। তাহলে এখানে আমাদের মোট ক্রমজোড় পাবো 6টি। তাহলে পি ক্রস আর এর পি ক্রস আর সেটটি হলো 6টি ক্রমজোড়, 1 2 1 4 1 6 6 2 6 4 6 6 এর ক্রমজোড়। এখন আমাদের বাম পক্ষ ডান পক্ষ আমরা করতে পারি, কারণ আমরা সবগুলো বের করে নিয়েছি। কিউ ইউনিয়ন আর বের করছি, পি ক্রস কিউ করছি, পি ক্রস আর করছি। এখন বাম পক্ষে আমাদের আর দেওয়া ছিল কিউ ইউনিয়ন আর এর সাথে পি, অর্থাৎ পি এর সাথে কিউ ইউনিয়ন আর এর কার্টেসীয় গুণজ। তো এখানে পি এ হচ্ছে 1 6 এবং কিউ ইউনিয়ন আর 1 2 3 4 5 6। তো এখানে এর সাথে আমাদের এটার ক্রমজোড় হবে 1 এর সাথে 2 এর, 1 এর সাথে 3 এর, 1 এর সাথে 4 এর এবং 1 এর সাথে 6 এবং 6 এর সাথে 1 এর, 6 এর সাথে 2 এর, 6 এর সাথে 3 এর, 6 এর সাথে 4 এর, 6 এর সাথে 6 এর। এখানে মোট ক্রমজোড় হবে 10টি। 1 1 1 2 1 3 1 4 1 6, আবার 6 দেওয়া হবে 6 1 6 2 6 3 6 4 6 6। ডান পক্ষ পি ক্রস কিউ
এর সাথে পি ক্রস আর ইউনিয়ন করতে হবে। ইউনিয়ন হলো যেগুলো কমন থাকবে সেগুলোও হবে এবং আনকমন গুলো হবে। তো এখানে কমন গুলো আমরা হিসাব করে কমন থেকে একটি করে নিব এবং আনকমন গুলো সব লিখব। তো এখানে আমাদের কমন আছে, যেমন ধরো 1 2 ক্রোমোজোর কমন আছে, এই দুটা থেকে একটা হবে। 1 3 নাই 1 4 আছে, এই দুটা থেকে একটা। আবার এদিকে আছে 6 2, এই দুটা থেকে একটা। এদিকে আছে 6 4, এই দুটো থেকে একটা। তাহলে এগুলো একটা একটা হবে আর বাকি আনকমন গুলো সব হবে। তার মানে 1 2 1 1 1 2 1 3 1 4। আবার আমাদের 1 6 হবে, এখানে 1 6 আছে 1 6। আবার 6 1 6 2 6 3 6 4 এবং 6 6। দেখো বাম পক্ষে এবং ডান পক্ষের ক্রোমোজোর সেটগুলো সমান, অতএব বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত।